টোটাল সেকশন আছে কিন্তু ধারা 500 এটা আমরা ফাইনালি আপনাদের করাবো জাস্ট এখন আলোচনা করার জন্য আমরা একটু বলতেছি এই 565 টি ধারা আছে ফৌজদারি কার্যবিধিতে আমাদের আজকের প্রশ্ন ছিল যখন একজন ম্যাজিস্ট্রেট মামলার বিচার করবে এটা কোথায় কিভাবে করবে এটা কিভাবে করবে এই সম্পর্কিত বিধান দেওয়া আছে ফৌজদারি কার্যবিধির 241 থেকে 250 পর্যন্ত টোটাল সেকশন বলছিলাম কত 565 তাহলে 241 থেকে 250 পর্যন্ত কি বলা আছে আমরা এটা একটু শুনে আমরা কোন পড়াতে চলে যাব আমরা প্রথম বলছি 241 এই 241 এটা কি সেকশন মানে ধারা 241 ধারা বলছে ম্যাজিস্ট্রেট নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করবে আর কিছু বলা নাই বুঝছি না বুঝি নাই ম্যাজিস্ট্রেট নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করবে কিসের ক্ষেত্রে একটি ফৌজদারি মামলার ক্ষেত্রে আমাদের প্রশ্ন কি ছিল একটি ফৌজদারি মামলা বিচারে একজন ম্যাজিস্ট্রেটের অনুসরণীয় পদ্ধতি এই সম্পর্কিত আলোচনা করো বা লিখো তখন আমরা লিখব একটি ফৌজদারি মামলা বিচারে একজন ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি আইনের 241 থেকে 250 পর্যন্ত এই যে বিধান এর মধ্যে সীমাবদ্ধ আছে যাহা নিম্নরূপ আমরা বলছি 241 এ বলছি একজন ম্যাজিস্ট্রেট নিম্নলিখিত পদ্ধতি কি করবে অনুসরণ করবে আর কিছু এখানে বলা নাই তারপর বলা আছে 241 এর ক অথবা ইংলিশে লিখলে এটা হবে কি এ 241 এর ক ওখানে বলা আছে আসামিকে যখন অপরাধ দেওয়া যায় আসামিকে যখন কি দেওয়া যায় অপরাধ দেওয়া যায় তাহলে 241 এর কতে বলা আছে আসামিকে যখন অপরাধী দেওয়া যায় আমাদের মূল মানে পয়েন্ট হলো এটা তাহলে এই আসামিকে কখন আমরা অপরাধী দেব ম্যাজিস্ট্রেট বলতেছে যে আমি ম্যাজিস্ট্রেট আমি বাদী পক্ষের বক্তব্য শুনবো আসামির পক্ষের বক্তব্য শুনবো বাদীর আইনজীবীর বক্তব্য শুনবো আসামির আইনজীবীর বক্তব্য শুনবো শুনে আমি নিজে নথি পর্যালোচনা করব করে যদি দেখি এই আসামির এই অপরাধের সাথে সম্পৃক্ততা আছে তাহলে তাকে আমরা অব্যাহতি দিব না আর যদি সম্পৃক্ততা না থাকে তাহলে 241 এর পথে আমি তাকে অব্যাহতি দিব বিচারের আগে আসামিকে খালাস দিয়ে দেব বুঝছেন বুঝি নাই জি স্যার যাবেন বিদেশে ওটা আমি কিছু বলতেছি আমরা কি বলছি অব্যাহতি সে কখন অব্যাহতি পাবে ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের বক্তব্য উভয় পক্ষের কৌশলের বক্তব্য অথবা উনি নিজে নথি পর্যালোচনা করে যদি দেখে যে এই অপরাধের সাথে আসামির কোনো সম্পৃক্ততা নাই তাকে কি দিবে অব্যাহতি দিয়ে দিবে তাকে মামলা থেকে সে বের হয়ে চলে আসবে আচ্ছা এটা 241 এর কথা বলছি এ বা ক 242 দ্বারা বলছি আমরা অভিযোগ গঠন মানে চার্জ গঠন এই 242 দ্বারা বলছে কি দ্বারা কি অভিযোগ গঠন ওখানে বলছে আমরা যদি ম্যাজিস্ট্রেট মনে করে যে না এই অপরাধের সাথে আসামির সম্পৃক্ততা আছে তাহলে এই 242 দ্বারা তার বিরুদ্ধে চার্জ গঠন করবে এবং কেন চার্জ গঠন করলো যেই অপরাধের কারণে চার্জ গঠন করলো ওই অপরাধটুকু তাকে পড়ে শোনাবে কে পড়ে শোনাবে ম্যাজিস্ট্রেট তাকে পড়ে শোনাবে এবং তাকে জিজ্ঞাসা করবে তুমি এই অপরাধের জন্য তুমি দোষী নাকি নির্দোষ সে যদি বলে আমি দোষী 43 ধারায় অভিযোগ স্বীকারের বিধির দণ্ড তাকে ওই সেম সেকশনের জন্য তাকে দণ্ড দিবে মানে শাস্তি দিবে আর যদি বলে স্যার আমি নির্দোষ বিচার চাই তাহলে 244 ধারা বলছে তার প্রেক্ষিতে অবস্থান তাহলে আমরা কি বললাম 241 বলছে একজন ম্যাজিস্ট্রেট নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করবে 241 এর ক আসামিকে যখন অব্যাহতি দেওয়া যায় যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে অব্যাহতি 242 ধারা বলছে চার্জ গঠন যদি সে মনে করে যে না তার বিরুদ্ধে অপরাধ আছে চার্জ করবে 243 বলছে সে যে দুঃস্বীকার করে দুঃস্বীকার বিরুদ্ধে দণ্ড ওই সেকশনে যার সাজা হবে এই দুঃস্বীকার বিরুদ্ধে দণ্ড দিবে 244 ধারা বলছে যদি এই রূপ স্বীকার না করে তখন তার পদ্ধতি যদি 240 ধারা এই রূপ স্বীকার না করে তখন তার কি পদ্ধতি তখনকার পদ্ধতি হলো যে সাক্ষী কল করবে সাক্ষী কল করে যদি তার অভিযোগ প্রমাণিত হয় 245 এ বলছে খালাস বা দণ্ড যদি এই সাক্ষী প্রমাণিত হয় তাকে সেন্টেন্স মানে দণ্ড দিবে আর যদি প্রমাণিত না হয় তাকে খালাস দিবে কি দিবে খালাস দিবে এটুকু ক্লিয়ার यस 246 ধারা কিন্তু এই প্রসেসে আসতে তো অনেক দিন লেগে যায় লাগবে ম্যাক্সিমাম মাত্রা এত চলতে লাগবে শেষ করতে পারে এটা যেমন না যে কিনা আপনার রুগী আমার কাছে অভিযোগ দিল যে এই বিটির কাছে টাকা পাবে আমি এখন কি ডাক্তার বিটি তোমার কাছে টাকা পাবে কত টাকা 500 দিয়ে দাও সে বলছে এত টাকা দিতে বলবো 300 টাকা